হ্যালো এভরিওয়ান, তো আজ একটুখানি বেরোবো তোমাদেরকে সঙ্গে নিয়ে। আর বেশ কয়েকদিন ধরেই তো গণেশ চতুর্থী চলছে, কিন্তু বেরোনো হয়নি। অনেক জায়গাতে ঠাকুর হয়েছে, টুকটাক মেলাও বসেছে। চলো সেগুলো দেখে আসি। আর তোমাদের গণেশ চতুর্থী কেমন কাটছে জানিও কমেন্টে। দেখো রেডি হয়ে নিয়েছি, বেরিয়েও পড়েছি আমি। আর যেহেতু যাব হেঁটে 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 গেলে কিন্তু ঘর সংসারেরও অনেক কাজ, মানে কী কী কিনতে হবে না কিনতে হবে এগুলোও মনে পড়ে। তো প্রথমেই রাস্তাতে আমার চোখে পড়লো এই টেবিল কভার, সোফা কভার, এই দোকানটা। তো কিছু জিনিস কেনারও ছিল, সেগুলো ঝটপট করে পছন্দ করে কিনে নিলাম। তারপর এখান থেকে যাব KFC-তে। ছেলে বারবার করে বলে দিয়েছে KFC-তে যেতেই হবে। তারপরেই দেখো চোখে পড়লো এই গরম গরম জিলিপি ভাজার দোকানটা, ঠিক ঠাকুরের প্যান্ডেলের পাশেই বসেছে। আর এগুলো কিন্তু এই মেলা ঠাকুর পুজো হলে তখনই কিন্তু এদের চোখে পড়ে। অনেক জিনিস ছিল, ঝুড়ি ভাজা, কাঠি ভাজা, বাদাম ভাজা, ডিফারেন্ট টাইপের নিমকি, আর গরম গরম জিলিপি তো অবশ্যই ভাজছে। তো এখান থেকে গরম গরম জিলিপি কিনে নিলাম। আমার তো খুব ভালো লাগে, তোমাদের ভালো লাগে কিনা জানিও। রাস্তা দিয়ে দেখো গণেশজিকে নিয়ে যাচ্ছে বিসর্জন দিতে। অনেকেই তো 3 দিন গণেশজিকে রাখে, তারপর বিসর্জন দিয়ে দেয়। তো মূর্তিটা কিন্তু খুব সুন্দর ছিল। আর পাশেই ছিল এই যে গণেশের একটা মণ্ডপ, যেখানে গণেশ পুজো করা হয়েছে। 3 দিন হয়ে গেছে গণেশ পুজোর, কিন্তু এখনও বেশ ভালো লোকজন ঠাকুর দেখতে বেরিয়েছে। আর মণ্ডপটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে। জানো তো, এই মণ্ডপে ঢোকার মুখেই দেখলাম এখানকার সদস্যরা প্রসাদ বিতরণ করছেন, গরম গরম খিচুড়ি প্রসাদ। আমি কিন্তু ওখান থেকে প্রসাদ নিয়ে খুব ভালো করে আনন্দ করে মন ভরে খেয়েছি। দুটো ভাত ব্যস্ত থাকার কারণে সেটা আর ভিডিও করা হয়নি। তো চলো, অলমোস্ট সমস্ত কিছু ডান, এবার বাড়ির পথে পা দিই। তো কি সুন্দর ঢাকের আওয়াজ না, কানের মধ্যে যেন এখনও শুনতে পাচ্ছি। তো হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়িতে। চলো এবার বাড়িতে ওপরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে বেরিয়ে আমি কি কি কিনলাম। তোমরাও কি আমার মতো এরকম টুক করে বেরিয়ে যাও? কেমন লাগে জানিও তোমরা কমেন্টে। শেয়ার করি তোমাদের সঙ্গে যে কি কি কিনলাম। প্রথমেই দাঁড়িয়েছিলাম একটা টেবিল কভার, সোফা কভার ওখানে। তো সেখান থেকে অনেকদিন থেকে ভাবছি টেবিলের জন্য একটা কভার কিনতে হবে। আগেরটা যেটা ছিল সেটা একটু ফেটে গেছে, তো সেই কারণে ফার্স্টেই একটা ডাইনিং টেবিল, একটা কভার, এই যে এই প্রিন্টের লেস দেওয়া একটা কভার কিনেছি। একটু লাইট শেডেরই কিনলাম, কারণ এর ভালো লাগবে লাইট কালারটা দেখতে, একটু ফ্লোরাল মোটিভ আছে। তো ফার্স্ট এটা কিনলাম। তার সঙ্গে কিনলাম একটা পোস্টার সেট টেবিল, এই যে এটা, এই প্রিন্টটা আছে, আর ছোটো কয়েকটা আছে। তো এটাও কিনেছি ওখান থেকে। আর কিনলাম ঠাকুরের আসনের পাতার জন্য কয়েকটা এরকম সিট। এই প্রিন্টটা দেখলাম নতুন, এই পার্পল কালারের। তো এটা দুটো নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি একটা গোল্ডেন বাই সান ডিমান্ড। তো দেখো KFC থেকে কী কিনলাম। পপকর্ন চিকেন, ভীষণ ফেভারিট। আর এখানে আছে বার্গার। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। আর আমার ছেলে KFCর খাবার এতটাই ভালোবাসে যে যখনই কিছু বলা হবে বাইরে থেকে খাবার আনার কথা, তখনই ওর একটাই চয়েস, সেটা হলো KFC। আর কিনেছি মিষ্টি দই, মিষ্টি সূর্যমোদক থেকে, যেটা আমাদের চন্দননগরের ভীষণ ফেমাস, পপুলার, টেস্টে, কোয়ালিটিতে, সব দিক দিকেই স্পেশাল জিনিস জিলিপি। তো সন্ধ্যেটা কিন্তু একা একা বেরিয়ে বেশ ভালোই কাটলো। গণেশ ঠাকুরের দর্শন হলো, আর তার সাথে মেলা কিন্তু বসে আছে, মেলা কিন্তু চলছে। তো সেখান থেকেই কিনে নিয়েছি গরম গরম জিলিপি। তো জিলিপিগুলো গোল্ডেন কালারের, দেখতে যেমন সুন্দর, ক্রাঞ্চিও কিন্তু সেরকম, আর খেতেও কিন্তু চমৎকার। সোয়াগি হয়ে যাবার আগে এগুলো ফিনিশ করতেই হবে। তো চলো এনজয় করি। আর তোমাদের গণেশ চতুর্থী কেমন কাটছে জানিও কমেন্টে। ভালো থেকো, দেখা হবে আবার পরে। টাটা।